দুনিয়ার থেকে জানাজা পড়াইয়া যখন কবরে রাখবে, যুবকের একটু বলো কবরের সাইজটা আলাদা। কারো কবর 5 হাত, কারোটা 7 হাত, না সব এক? কবরের মধ্যে মাটি দিয়া সবাই যখন বিদায় হয়ে চলে যাবেন, ওই কবরের ফেরেশতা কয়জন? প্রশ্ন সবার বেলায় হবে 3টা। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই 3টা প্রশ্ন, আলাদা না। প্রশ্ন সবার বেলায় এক। তুমি ধনী না গরিব, তুমি আলেম না মূর্খ, তুমি হাজি সাহেব না গাজী সাহেব, তুমি হিন্দু না বৌদ্ধ না মুমিন, কোনো ভেদাভেদ নাই। 3টা প্রশ্নের জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। এই 3টা প্রশ্ন সবার বেলায় এক। যারা আমরা হুজুর আছি তারাই পারবো, হুজুর ছাড়া কেউ পারবে না। হ্যাঁ, আরে হুজুর কেন? এই প্রশ্নের জবাব কেমনে দিবেন সেই ভয়ে আবু বকর কাঁদে, ওসমান কাঁদে, ওমর কাঁদে, হযরত আলী কাঁদেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অথচ তাদের হাতে জান্নাতের টিকেট। তাদের কান্নার আওয়াজ কবরে কি উপায় হবে আমার? তারা যদি এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরে জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন, তাদের তুলনায় আপনার আমার কি করা উচিত আর করি কি? কান্না তো নাই। কেউ যদি কান্না করে, তার দিয়ে তাকাইয়া কিছু কপাল পরারা আবার হাসি তামাশা করে, কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। অথচ কান্নার এত মূল্য। নবী বলেন, 1 ফোঁটা চোখের পানি যদি কেউ জাহান্নামের আযাবের ভয়ে ফেলে দাও, আল্লাহ ওয়াদা করেছেন তাকে আর জাহান্নামে দিবেন না। ও আল্লাহর বান্দারা,